নমস্কার প্রিয় বন্ধুরা। হ্যাঁ, আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি পুরনো লেবু গাছ, টবে বসানো পুরনো লেবু গাছে রিপোর্টিংয়ের সময় কি করা উচিত বা তার মাটি প্রস্তুতির সময় কি করবেন সেই বিষয় নিয়ে রয়েছি। পুরনো লেবু গাছ দেখছেন, এখন যে গাছটা দেখছেন আমি টব থেকে বের করেছি, 10 ইঞ্চি টবে বসানো গাছ, যেটা 3 বছর এই টবেই পরিচর্যা করেছিলাম। কিন্তু গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে গাছের আকার আকৃতি বেড়েছে, ফলে মাটির পরিমাণ ঠিক হবে না, তাই রিপোর্টিং করব। এবার রিপোর্টিংয়ের সময় কি করা উচিত দেখছেন, আমি টব থেকে বের করে নিয়ে যে কাজটা করছি এটা অবশ্যই আপনারা করবেন। সেটা হচ্ছে যে মূলের পুনিং করা, যে উপরের দিক থেকে যে শেকড়গুলো রয়েছে গাছের, সেই শেকড়গুলোকে কেটে দেওয়া। কখনোই নিচের যে অংশ সেই অংশের শেকড়গুলো কাটবেন না, উপরের অংশ শেকড়গুলো এইভাবে কেটে পরিষ্কার করবেন। এটাই হচ্ছে প্রথম কাজ রিপোর্টিংয়ের আগে। দেখছেন সুন্দরভাবে আমি ওপরের বেশিরভাগ মূলটা কেটে নিয়েছি। তো মূল কাটলে একটা সন্দেহ আছে যে গাছ সারভাইভ করবে কি না। নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা নেই, আর গাছ অবশ্যই সারভাইভ করবে। আর কারণ মূল যে প্রধান মূলটা নিচের দিকে রয়েছে সেটা কিন্তু আমি কিছুই করলাম না, জাস্ট ওপরের দিক থেকে শেকড়গুলোকে কেটে দেওয়া। এটা করলে সুবিধা অবশ্যই হবে। সেটা হলো কি না, ওই অংশে থেকে আবার কচি মূল বের হবে, যেটা উপরে যেই খাবার দিবেন সেই খাবারটা নেওয়ার বিষয়টা সুবিধা হবে গাছের। তাই রিপোর্টিংয়ের সময় অবশ্যই আপনারা মূলের যে প্রুনিং, হাড় প্রুনিং নয়, কিন্তু ওপরের শেকড়গুলোকে এইভাবে কেটে বাদ দিবেন। তাহলে গাছে তরতাজা যে শেকড়গুলো আবার নূতন তৈরি হবে, তাতে গাছ খাওয়ার নেওয়ার বিষয়টা সুবিধা হবে। কিন্তু কখনোই নিচের প্রধান মূল বা নিচের অংশের শেকড় কাটবেন না। এইটা হচ্ছে রিপোর্টিংয়ের একটা উল্লেখযোগ্য পরিচর্যা। আর এই যে গাছটা দেখছেন, এটা অল টাইম পাতি লেবু, যে 12 মাসই পাতি লেবু, সবসময় লেবু হতে থাকবে। আর এই গাছে দীর্ঘ 3 বছর বয়স। এরপর আমি একে নূতন একটা টবে বসাবো, যেটা প্লাস্টিকের একটা বড় ড্রাম, 20 লিটারের একটা বড় ড্রামে বসাবো প্লাস্টিকের। এবং তার মাটি প্রস্তুত প্রসঙ্গে বলছি। দেখছেন যে মাটিটা দোআঁশ মাটিতে দেখতে পাচ্ছেন ধানের তুষ রয়েছে, পাতা পচা সার রয়েছে, তাছাড়া রয়েছে দেখছেন যেটা হর্ন ডাস্ট, পাশে সাদা ওই ব্যাগের মধ্যে হর্ন ডাস্ট রয়েছে। যে এইগুলো দিয়ে মাটি প্রস্তুত করার বিষয়টা বলছি। যে কোনো গার্ডেন সয়েল নেবেন, তাতে আপনারা ভার্মি কম্পোস্ট দেবেন। আমি এক্ষেত্রে পাতা পচা সার দিয়েছি। পাতা পচা বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার দেবেন। আর সাথে সাথে আমি যেটা ধানের তুষ দিয়েছি, সেক্ষেত্রে মাটি হালকা করার জন্য আপনারা কোকোপিট দিতে পারেন। তুষ বা কোকোপিট যে কোনো একটা ব্যবহার করবেন। আর যেটা শিং চাঁচি, সেটা দিয়ে মাটি প্রস্তুত করে তাতেই আমি আবার বসাবো। তাহলে রিপোর্টিংয়ের সময় এই উল্লেখযোগ্য মাটি প্রস্তুতিটা আপনারা করে নেবেন। আর এই গাছের উল্লেখযোগ্য যে সমস্যাটা, যেটা হচ্ছে পাতা খাওয়ার যে পোকা সমস্যা লাগে, সেই কারণে সপ্তাহে বা 10 দিন ছাড়া প্রোফেক্স যেটা স্প্রে করা, সেটা অবশ্যই আমি করছি। এবং দেখছেন গাছের কোনো সমস্যা নেই, তরতাজা পাতা, বারও রয়েছে, ফুলও রয়েছে, আবার ছোট ছোট নেবু সেটাও রয়েছে, আবার বড় নেবু রয়েছে। পর্যায়ক্রমে 4টা স্টেজে ফুল, প্রথমে বার, তারপর ফুল, তারপর ছোট পাতিনেবু এবং বড় পাতিনেবু, এইভাবে পর্যায়ক্রমে হতে আছে। এই রকম একটা লেবু জাত যদি ছাদ বাগানের বন্ধুরা আপনারা টবে বসিয়ে পরিচর্যা করেন, তাহলে বাড়িতে আর লেবু কেনার প্রয়োজন হবে না। বন্ধুরা, মাটি প্রস্তুতের সময় এই রকম যদি জৈব সারগুলো দিয়ে থাকেন, তাহলে আর কোনো প্রকার রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হবে না। ফলকর গাছ রাসায়নিক সার দেওয়া ঠিক হবে না, এই অর্থে যে কম বেশি একটু যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে গাছের ক্ষতি হয়। সেই কারণে সবসময় জৈব সার দিয়ে পরিচর্যা করার বিষয়টা করবেন। যে সেক্ষেত্রে পরিপূরক খাওয়ার হিসাবে আপনার 15-22 দিন ছাড়া একবার
করে সরষের খোলকে পচিয়ে তার তরল জল দেওয়া, এটা করবেন। এটা একটা উল্লেখযোগ্য পরিচর্যা, কারণ সরষের খোল নাইট্রোজেন সমৃদ্ধ খাওয়ার ফলে গাছে বেড়ে ওঠার বিষয়টা হবে। আর এই যেহেতু অল টাইম পাতিলেবু গাছ সবসময় ফুল ফল ভরে থাকবে, সেক্ষেত্রে খাওয়ার যোগানটা যথেষ্ট দিতে হবে। আর জল দেওয়ার বিষয়ে বলি, জলের ঘাটতি একেবারে করা যাবে না, কিন্তু একেবারে আবার যে ভিজে ভিজে সবসময় থাকবে সেটাও ঠিক নয়, তাহলে রুটের সমস্যা হবে, ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। ওপরটা হালকা শুকনো ভাব এলে আবার জল দেওয়ার বিষয়টা বলছি। অল টাইম পাতিলেবুর গাছ হওয়ার কারণে ফসফেট এবং পটাশের ঘাটতি কখনোই যাতে না মাটিতে হয় সেই বিষয়টা নজর রাখার, কারণ গাছে প্রায় সবসময় ফুল হতেই থাকবে, আর ফুলগুলো যাতে ফলে পরিণত হয় সেক্ষেত্রে ফলে পরিণত হওয়ার বিষয়ে যদি পটাশ ফসফেটের ঘাটতি হয় তাহলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে। তাই আপনার জৈব পটাশ এবং জৈব ফসফেট এই দুটো ব্যবহার করবেন। বন্ধুরা এইভাবে টবের গাছে, ছাদ বাগানের বন্ধুরা এইভাবে টবের গাছ পরিচর্যা করুন। আর রিপোর্টিংয়ের সময় অবশ্যই, যেটা আবার আমি প্রথমে ছবিটা দেখাচ্ছি, যে এইভাবে যখন দেখবেন যে টবের গা বরাবর অসংখ্য মূলে ভরে গিয়েছে, অর্থাৎ 2-3 বছরের গাছ একই টবে রয়েছে, তখন অবশ্যই রিপোর্টিং করবেন, নাহলে ফুল ফলের সংখ্যা কমে যাবে। এবং রিপোর্টিংয়ের সময় প্রথম যে টিপসটা বললাম, যে মূলের প্রুনিং করা, ওপর দিক থেকে কিছু মূলকে কেটে বাদ দেওয়া, কারণ আগেই বলেছি আবারও বলছি যে ওই কাটা মূল থেকে আবার কচি যে মূল বের হবে সেই মূলগুলো মাটি থেকে খাওয়ার নেওয়ার বিষয়টা ভালোভাবে করবে, ফলে গাছে খাওয়ারের ঘাটতি হবে না। আর খাওয়ারের যোগানটা এইভাবে আপনারা দিয়ে যান, তাহলে দেখবেন যে 12 মাসই আপনার এই পাতিলেবুর গাছে ফুল ফল পর্যায়ক্রমে হতেই থাকবে। আর বিষয়টা এতক্ষণ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যদি পুরনো গাছ থাকে এইভাবে রিপোর্টিং করুন এবং হাড় প্রুনিং করে নিন। হাড় প্রুনিং বলছি, মূলের প্রুনিং করে নেবেন, অবশ্যই প্রুনিং করবেন। এই বিষয়টা আমি জোর দিতে চাচ্ছি যে প্রুনিং করলে গাছের তরতাজা ভাবটা আবার আসবে, খাওয়ার যোগানটাও ভালো হবে গাছে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।